আচ্ছা, এমন কি কখনো হয় যে বেশি পড়ালেখা করার পরও চান্স মিস হয় কিংবা রেজাল্ট খারাপ হয়? এটার পার্সেন্টেজটা খুবই কম, সম্ভাবনা খুবই কম। কিন্তু এরকমও আছে যে অনেক বেশি পড়ালেখা করার পরও আসলে চান্স মিস হয় বা এক্সপেক্টেড যে রেজাল্টটা তার ছিল, সেরকম আসলে এক্সপেকটেশন সে মিট করতে পারে না। তো এর একটা বড় কারণ কি জানো? বড় কারণটা হচ্ছে যে আমরা পড়ি অনেক বেশি। ধরো আমরা চাইলে অনেক কিছু করতে পারি। তুমি ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তুমি আইটি জেইই বা অনেক কিছু সলভ করতে পারো। তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তুমি সবগুলো বইয়ের এক্সট্রা ইনফরমেশন পড়তে পারো। তুমি ধরো এইচএসসি অ্যাসপিরেন্ট, তুমি সব আরও অনেক কিছু পড়তে চাইলা। তুমি যে কোনো অ্যাসপিরেন্টই হও না কেন, ইভেন তুমি ভার্সিটি অ্যাসপিরেন্টটা যদি হও, তুমি কোয়েশ্চেন ব্যাংকের ওই টপিকগুলো বাদে আরও টপিক পড়তে গেলা। সো বেশি পড়া কিন্তু কখনো খারাপ না, কিন্তু তারপরও চান্স মিস হতে পারে। কেন জানো? তুমি ধরো এক্সামের সময় তুমি অনেক বেশি পরিমাণে কন্টেন্ট পড়লা। ধরো তোমার যে কন্টেন্ট, ধরো ওভারঅল রিপিটেড কন্টেন্ট আসে, আমি যদি বলি 100টার প্রশ্নের মধ্যে 60টা থেকে 65টা প্রশ্ন কমন, প্রতিবার ধরো কমন রিপিট করে। সেটা মেডিকেল হোক, সেটা ভার্সিটি হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, কিংবা সেটা এইচএসসি হোক। এখন তুমি 60-65 টপিক ফার্স্টে পড়লা, বাট তোমার কাছে মনে হলো 60-65টা 70টা পড়ার পরে আমার আরও অনেক অ্যাডভান্স পড়তে হবে। তুমি পড়ো, সমস্যা নেই। তুমি পড়তে 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 তোমার ধরো পড়ার পরিমাণটা হলো টপিকের ধরো 150টা 200টা। তুমি কিন্তু পড়ছো অনেক, তুমি কিন্তু অনেক চেষ্টা করছো। কিন্তু অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে তুমি যখন আরও অনেক ভাস্ট পড়ছো, ওই টাইমে তোমার যে একদম কোর ওই 60-65 টপিক ছিল না, ওইগুলো কিন্তু প্র্যাকটিস কম হয়েছে। এবং তুমি যেটাই করো না কেন, তুমি এক্সাম হলে, অর্থাৎ তুমি যে কম্পিটিটিভ এক্সাম দিবা, এইচএস দিবা, যেটাই হোক, তোমার এখানে অ্যাকুরেসিটা ম্যাটার করে। তুমি কতটা পারফেক্টলি তোমার জানা প্রশ্ন দাগায় আসতে পারছো। তুমি যদি জানা প্রশ্ন দাগায় আসতে পারো, তোমার চান্স হবে সেই ক্ষেত্রে। কিন্তু তুমি যদি এমন হয় তুমি অনেক কিছু পারো, তোমার দেখে মনে হচ্ছে তুমি পারো, বাট অসুবিধা হচ্ছে ওইটার প্র্যাকটিসের টাইমটা তুমি কম পাইছো। যেই টাইমে তোমার আরেকটু প্র্যাকটিস করার কথা ছিল, ওই টাইমে তুমি আরও অনেক অনেক কন্টেন্ট পড়ছো, তুমি চেষ্টা করছো, অনেক পড়ছো, বাট অসুবিধা হচ্ছে তোমার হাতে ওই মাসেল মেমোরি আসে নাই, হাতে ওই যে খুব ফাস্ট করার যে স্কিলটা সেটা আসে নাই। তো এক্সাম হলে বসে তুমি জানো এটা পারবা, এক্সাম হলে বসে তোমার মনে হচ্ছে তুমি এটা পারবা, বাট ওটা স্লো হয়ে গেছে তোমার। এবং তুমি কিন্তু 60-65টার মধ্যে দেখা যাবে যে তুমি প্র্যাকটিসের অভাবে 40-45টায় ঠিকঠাক মতো দাগাইতে পারতেছো না। সো এই একটা কারণে, অর্থাৎ তুমি বেশি পড়ছো বাট সেটা মনে রাখতে পারো নি। আরেকটা কারণ আছে, তুমি অনেক বেশি পড়ছো, একটা দাগাইতে পারো নি, আরেকটা হচ্ছে অনেক বেশি পড়ছো বাট ভুলে গেছো। কারণ বেশি পড়ার, অনেক বেশি পড়ছো বাট তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো তুমি রিপিট করতে পারো নি ভালোভাবে, এই জন্য তোমার চান্সটা মিস হয়ে যায়। সো এখন এটা থেকে করণীয় কি? আমি কি তাহলে বেশি পড়বো না? বেশি পড়তে কি অনুৎসাহী করতেছে, মানে অনুৎসাহিত করতেছি না? তুমি অবশ্যই বেশি পড়ো, যত বেশি চেষ্টা করবা তোমার র্যাঙ্ক তত ভালো হবে। আমাদের হচ্ছে স্বপ্ন থাকবে কি শুধু চান্স পাওয়া না, আমি ভালোভাবে চান্স পাবো, সেজন্য আমাকে তো বেশি পড়তেই হবে। যে বেশি করে পড়ে সে আসলে ভালো জায়গায় চান্স পায়, এটা ট্রু। বাট তোমাকে বেশি পড়ার সাথে একদম কোর যে পড়াগুলো আছে, ওই যে 60-65টা টপিক আমি বললাম, ওইগুলো তোমাকে বারবার নিয়মিত প্র্যাকটিসে রাখতে হবে। ওইটা প্র্যাকটিসে রেখে রেখে তুমি আরও এক্সট্রা পড়ো, সমস্যা নাই। বাট ওই যে কোর টপিক যদি ভুলে যাও, ওই কোর টপিক যদি প্র্যাকটিস না করো, তাইলে কিন্তু কোনো লাভ নাই। তাইলে তুমি যতই বড় চান্স মিস হতে পারে। সো আমাদের ভালো করার মেইনটা কি? এইটাকে ফিক্স, যেটা আমি ডেইলি পড়তে হবে আমাকে, বা এটা আমাকে মনে রাখতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। এই 60-65টা বা ওভারঅল যে পার্সেন্টেজের টপিকটা থাকে, তার পাশাপাশি আমি তো ভালো করতে চাই, আমি আরও চেষ্টা করবো, আমি আরও ভালো পড়বো। তার পাশাপাশি তুমি এই টপিকগুলো তখন এক্সটেন্ড করতে থাকো। এইটা হচ্ছে সবচেয়ে বেটার অ্যাপ্রোচ, রাদার দেন যা টপিক পাইছিস তা পড়ে ফেলা, এক্সাম হলে ভুলে যাওয়া বা পারফেক্টলি অ্যাপ্লাই না করতে পারা। তাহলে বুঝতে পারছো তোমরা এখন থেকে কী করবা? বেশি পড়বো আমরা, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে বেশি পড়বো।